গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা দারুণ ব্লগ শেয়ার করবো। আজকের ডেটটা আগে তোমাদেরকে বলি। আজকে হলো 28শে জুন, সানডে। আর আজকে হলো পোলিও রয়েছে, তো একদমই রেডি হয়ে গিয়েছি। সেই জন্য এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। এখন বেজে গিয়েছে 11:30 মতো। আর আদরকে নিয়ে পোলিও খেতে যাব, যেহেতু বাপের বাড়িতেই রয়েছি। এই পরে স্কুলে হচ্ছে গিয়ে পোলিও খাওয়ানো হবে। তো এই যে আমাদের আদর বাবা, দেখো পোলিও খেতে যাচ্ছে নতুন ড্রেস পরে। কই মশা কামড়ে মুখ লাল করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে যেহেতু প্রাইভেট থেকেই ভ্যাকসিন দেওয়াচ্ছি, তো ডক্টর আমাকে বলেছিল যে পোলিওটা এর মধ্যে ইনক্লুড রয়েছে, চাইলে তোমরা আলাদা করে খাওয়াতেও পারো বা নাও খাওয়াতে পারো। তো যেহেতু এটা সরকারি জিনিস আর পোলিও আমরা সবাই ছোট থেকে খেয়ে এসেছি, তাই পোলিওটা কিন্তু ওকে খাওয়াচ্ছি। আর এই যে ভালো করে দেখিয়ে দিই ওকে। এই যে আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পান্ডা দাদুর দেয়া নতুন টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছে আমার পাপা। তো এখন হচ্ছে গিয়ে পোলিও খেতে যাবে, তাই না? তাই না? ভীষণ রোদ্দুর, পাপা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। কি দেখছো? কি দেখছো পাপা? এইখান থেকে এইটুখানি, ওই যে দেখা যাচ্ছে সাদা পাঁচিল, ওই হচ্ছে গিয়ে স্কুল। হ্যাঁ, আর পবির বলছিল কি ভ্যান করবে। হ্যাঁ, শুধু রোদ্দুরটা যদি না থাকতো ঠিক ছিল। আর এই যে বইটাও নিয়ে নিয়েছি, লাগবে কিনা জানি না, তো নিয়ে নিয়েছি। 2 ফোঁটা পোলিও। রোদ্দুরে বেরোনো হয় না, আর এত রোদ্দুর, পুরো একদম ঠাটা রোদ্দুর। 11:30 15 বাজতে যায়। সাদা জামা লাগবে না তো? কিচ্ছু লাগার নেই। আচ্ছা, এর বয়স কত হয়েছে? বয়স 3.5 মাস। এখন ইঞ্জেকশন কমপ্লিট হয়নি। ইঞ্জেকশন হয়েছে। আসো, আসছে কিন্তু সাবধানে। আমার ছাতাটা ধরো। চলে এলাম বাড়ি। বাড়ি না, দাদুর বাড়ি। এমা ঘুমিয়ে পড়েছে নাকি? এই দেখো আমার পাপা ভূত দিয়েছে। পাপা ভূত দিয়েছে তো। কতটা ভোট দিয়েছে শোনা? কতটা ধেবড়ে দিয়েছে দেখি। বাবা লে, এক্ষুনি ওয়াইফ দিয়ে মুছে দাও। আঙুল চষে আমার পাপারটা। হ্যাঁ, না মার্কার না, এটা হচ্ছে টিকা, মানে প্রমাণ যে তুমি পোলিও খেয়েছো, বুঝেছো? তো পায়ে একটুখানি এখানে দিয়ে দিতে হয়ে যেত। পায়ে দেন, ওটা ওখানেই দেয়। চিরাচরিত ছোটবেলায় আমারও দিত। কিন্তু ও যখন একবার হাত খাবে তখন এই যে একা একা কার সাথে কথা বলছো? হ্যাঁ, কার সাথে কথা বলছো একা একা? এখানে এতগুলো মানুষ রয়েছে, তুমি কারোর সাথে কথা বলছো না। এদিকটা কে আছে? এদিকে কে আছে? এসি আছে? পোলিও খেয়ে কি হয়েছে মানু? আজকে হচ্ছে গিয়ে আদরকে স্নান করাতে একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু আজকে পোলিও ছিল। তারপর আধা ঘন্টা একটু খেলাধুলো করে নিয়েছে। এবার হচ্ছে গিয়ে স্নান করিয়ে নেবো। আর ওকে কিন্তু সবসময় অ্যাকোয়াগার্ডের জলে স্নান করানো হয়। আর গরম জল, একটু ঈষদুষ্ণ গরম জল মিশিয়ে একটা নর্মাল টেম্পারেচার, একটা লিউক ওয়ার্ম টেম্পারেচার আসে, দেন হচ্ছে গিয়ে করানো হয়। আর ওর পিঠে হালকা একটু র্যাশ, না হালকা একটু দানা দানা মতো হয়েছিল। তো ডক্টর বলেছিল একটা ওটা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হচ্ছে, তো সেই কারণে এই সোপটা দিয়েছিল। এটা খুবই ভালো। এটা কি নাম ছিল আমি ভুলে গেছি, যাই হোক। তো এই সোপটা রোজই ওর পিঠে একটুখানি দেওয়া হয়। আজকে সানডে, শ্যাম্পু করার ডেট ছিল, বাট আজকে শ্যাম্পু করানো হচ্ছে না, যেহেতু খুবই বেলা হয়ে গিয়েছে, প্রায় 12:30 পৌনে 1 বাজছে। তো সেই জন্য আজকে শ্যাম্পু হচ্ছে না। তো চলো আগে স্নানটা করিয়ে দিই ওকে। যখন আদর ঘুমিয়ে থাকে, তো সেই টাইমটাতেই আমি ওকে নেল ট্রিম করে দিই। তো এটা তো একদম, এই যে এই বক্সটা তোমাদের দেখে এর আগে হয়তো দেখিয়েছি।
তো এটা আমি ইউজ করি, এটা আমি ফ্লিপকার্ট দিয়ে নিয়েছি, তোমরাও নিয়ে নিতে পারো, ভীষণই ভালো। এছাড়াও আমি একটা কাঁচি টাইপের ব্যবহার করি, সেটাও একটা কম্বো সেটের মধ্যে ছিল। তো এটার মধ্যে যে ডিফারেন্ট ফাইলারগুলো রয়েছে, এই যে দেখো, এটা তো হচ্ছে 0 to 3 মান্থের জন্য, আদরের বয়স যেহেতু 3 মান্থ প্লাস, তো এইটা 4 মান্থ থেকে স্টার্ট। আমি এটা দিয়েই ফাইল করছি আজকে প্রথমবার। আর এটা ইউজ করে করে মানে এইটা একটা বক্স কিনে রাখলে কিন্তু মানে বাচ্চা থেকে অ্যাডাল্ট প্রত্যেকেরই একদম কাজে লেগে যাবে, তাই না? এরকম একটা বক্সের মধ্যে আসে, যার কারণে কি খুব ভালো থাকে জিনিসগুলো, আলগা থাকে না। তো কীভাবে ফাইল করছি দেখাই। আর এইখানে হচ্ছে গিয়ে লেফট রাইট স্পিড কম বাড়ানো, মানে 1 2 অপশন রয়েছে এই যে। আর এখানে একটা ছোট্ট লাইট রয়েছে, দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু মানে অন্ধকারেও দেখতে খুবই সুবিধা হয়। তো আমি ফাইল করছি, এখনও ঘুমাচ্ছে যেহেতু, দেখো সেই জন্য ওর মুখটা দেখা দিয়ে কীভাবে ফাইল করছি তো তোমাদেরকে চলো দেখাই। যেহেতু ডান হাতে, তো আমি স্পিড 1-এ রেখে কিন্তু ওর নখগুলোকে ফাইল করছি, দেখো। আর বাচ্চাদের নখ এত তাড়াতাড়ি বাড়ে, এত তাড়াতাড়ি বাড়ে, আর এটাতে কেটে যাওয়ার কোনো ভয় নেই। নীল কাটার বা অন্য কিছুতে কেটে যাওয়ার একটা ভয় থাকে, বাচ্চাদের আঙুলগুলো অনেক নরম হয়, চামড়াগুলো অনেক পাতলা হয়, তো এটাতে কেটে যাওয়ার কোনো ভয় নেই। দেখো আমার হাতে আমি এইভাবে লাগাচ্ছি, জাস্ট স্কিনে টাচ হলে অফ হয়ে যাবে, এই যে ও স্কিনে যদি টাচ হয় অফ হয়ে যাবে, ওর কিন্তু ব্যথা লাগছে না, ঠিক আছে? তো চলো, মা এদিকে জামা কাপড় ভাঁজ করছে, আর এদিকে ইনি উঠে গেছে, তাই তো পাপা উঠে গেছো তুমি, স্নান করে একটা ঘুম হয়ে গেল। হ্যাঁ, আজকের লাঞ্চের মেনু একদমই সিম্পল। এই যে ভাত রয়েছে, শাক রয়েছে, এই শাকটা কিন্তু মানে কি শাক গো? বাড়ির শাক। মানে কি শাক? সাদা শাক। সাদা শাক ভাজা, এখানে রয়েছে কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি, আর এটা হচ্ছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে একটা ঝোল রয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে আজকের মেনু। আবার ওলের তরকারিও রয়েছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের সানডের মেনু। কাঁদে না, দেখো তোমার জন্য কি আসছে, রোজ রোজ পার্সেল, রোজ রোজ। আজকে দুটো এসছে, আর দেবে না, তুমি মামার বাড়ি থেকে চলে যাবে, আর দেবে না। ওই যে উড়িয়ে, ও কি 5 বছরের ছিলেন নাকি? এইবার ঠিক হয়েছে, এটা ঠিক আছে, এটা জামাটাই ঠিক হবে নি আর দুদিন পর। কি বড় জামা, পাঞ্জাবি, কুত্তা পাঞ্জাবি কুত্তা, আবার জামা, পুরো বিচে পড়া, দীঘায় যাবে পরে। সুন্দর জামা কে দিয়েছে এটা? তাকি রয়েছে, হ্যাঁ নানু কে দিয়েছে এটা? নানু যাও যাও টাটা করতে যাবে, টাটা আবার টাটা না, এক পায়ে ছাড়া টাটা করতে পরে হলে আবার হাত বাড়াবেন। টাটা টাটা। ঠিক টাইম, আজকে আবার তাড়াতাড়ি টাইম হয়েছে, 4টে বাজে, ঘুরতে চলে যাচ্ছে। ঘোড়া যদিও পায় তাহলে ও মানে সব কিছুতেই রাজি। এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে। তোমাদের দাদাভাই কিন্তু দুপুরবেলা করে মানে লাঞ্চ করার পর চলে যায় বাড়িতে ঘুম দিতে। এই কাছাকাছি শ্বশুরবাড়ি বাপের বাড়ি থাকার এই একটা সুবিধা। তো এখন সন্ধ্যেবেলায় এসছে একটা সুন্দর ভাত ঘুম দেওয়ার পরে। আর মা এখানে বানিয়ে দিয়েছে আমাদের দুজনের জন্য। বাবা এটা তো কোকাকোলা মনে হচ্ছে, লিকার চা, আর আমার জন্য হচ্ছে গিয়ে দুধ চা। আমি বলেছি আজকে টোস্ট খাবো না, তো পাউরুটি নিয়ে এসেছিলো, পাউরুটি শাঁকা একটু কড়া কড়া করে এরকম পোড়া পোড়া করে শাঁকা খেতেই আমার ভালো লাগে। আর পাপাকে এখন খাইয়ে দিয়েছি, আবার ঘুমিয়ে গেছে। অনেকদিন পরে চালিয়ে পাউরুটি খেলাম, বেসনের টোস্ট দিয়ে খাওয়া হচ্ছিল। কার কার ভালোবাসা এই কম্বিনেশনটা একটু জানিও। সন্ধ্যেবেলায় আজকে মোগলাই এনেছে, একটা নতুন দোকানে মোগলাই খাতে স্টার্ট করেছে। তো বলবো এই দোকানের মোগলাইটা খেয়ে দেখতে পারো, একদম গরম তো। তো বাইরের সস যেহেতু খাবো না, সেহেতু বাইরের খাবার খাচ্ছে, দিকে বাইরের সস খাবো না। আসলে বাইরের সসটা না কেমন একটা যেন হয়। বাহ, বেশ কড়া কড়া ভাজা আছে। তো এই হচ্ছে গিয়ে প্ল্যাটার, তো এটাই হচ্ছে গিয়ে আমরা খাবো, তাই তো। আর একটা স্পেশাল জিনিস বানানো হবে, সেটা আনা হয়েছে চিকেন। যেহেতু বড়মশাই ডায়েট করছে, কি বানানো হবে? চিকেন কাবাব। কেমন খেতে? লাস্ট পর্যায়ে আমার মনে পড়লো ভিডিওর কথা। ভালো, মানে একদিন যা মানে এতদিন যা মোগলাই খেয়েছি, এটা ভালো লাগার কারণ একে তো খিদে পেয়েছে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একদম লাইটের মধ্যে হালকা ভাজা,
আর এটা একদম কাছাকাছি দোকান দিয়ে আনা, দূর থেকে যখন আনতে তখন একটু ভ্যাদ ভ্যাদা মতো হয়ে যায়, তার খুব মচমচে করে ভাজা, কড়া কড়া করে ভাজা। আর এই যে এখন হচ্ছে গিয়ে ফান্টা, যেটা হচ্ছে একেবারে হয়ে গিয়েছে রসনার মতো খেতে। কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ, এইদিকে দেখো গোপাল দাদা কখন ঘুমিয়ে পড়েছে, আর তুমি রাত 3টে অবধি জেগে থাকো। দাদা ঘুমিয়ে পড়েছে আর ভাই নাইট ডিউটি হচ্ছে। তুমি গোপাল দাদা ভাই না বাবা, কোন দিকে তো দেখে। গোপাল দাদা গোপাল, গোপাল দাদা ভাই গোপাল। একটু গুরু গুরু করতে হবে, গুরু গুরু। এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, এটাকে আসলে কাবাব বলবো না, টিক্কা বলবো না, তন্দুর বলবো জানি না, হোমমেড রেসিপি। এটাকে হচ্ছে যা যা বাড়তি ইনগ্রিডিয়েন্ট ছিল, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, সাদা তেল, টক দই, চাট মশলা, লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ঘন্টা দেড়েক মতো ফ্রিজে রেখে দেবো। দেন এটাকে কী বলবো, একদমই কম তেলে, বাটার নেই, কম তেলে হচ্ছে শাঁকা হবে বা ফ্রাই করা হবে বা গ্রিল করা হবে, যেটাই বলো কিনা। এই যে আমাদের চিকেন টিক্কা বলো বা কাবাব বলো, কাবাব না কারণ কাবাবের মধ্যে হাড্ডি থাকে না, এটার মধ্যে হাড্ডি রয়েছে, তো এই টিক্কাই বলো যেটাই বলো, সেটা হচ্ছে কি একদম অল্প তেল দিয়ে জাস্ট এটাকে ফ্রাই করব বা সটে করব। আর রাতের জন্য, মানে এটা রাতেই হচ্ছে ডিনার, আর মা খাবে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর আলু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবে। তো এটাও বানানো কমপ্লিট, আর এটা হচ্ছে, তো দেখা যাক। এর সাথে হচ্ছে গিয়ে ধনেপাতার চাটনি, যেহেতু একটু পেস্ট রয়ে গেছে ধনেপাতা রসুন টসুন দিয়ে, ওর মধ্যে একটু টক দই দিয়ে, লবণ দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে একটা ধনেপাতার চাটনি, আর তার সাথে একটু পেঁয়াজের স্যালাড বানাবো। তো চলো। সো আমাদের চিকেন রেডি, আরেকবারটা মানে আরেক ব্যাচ আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এটা এত সফট হয়েছে, এর সাথে চাটনি টেস্ট করি। দারুণ হয়েছে। কেমন বলো, আমি তো খেয়ে নিচ্ছি। এরকম রেসিপি থাকলে ডায়েট করা অনেক ইজি, তাই না? চাটনিটা আজকে আমাদের একটু পাতলা হয়ে গেছে, আর পেঁয়াজটাকে চাট মশলা, লেবু এগুলো দিয়ে মাখিয়েছি। পেঁয়াজটার টেস্ট যেন দ্বিগুণ হয়ে গেছে। বা আমাকেও টেস্ট করলাম, দারুণ বলেছে। এখন ওই ঘরে যাচ্ছি না, যেহেতু ও ঘুমাচ্ছে আর ঠামি ওদিকে টিভি দেখছে, তো আমরা খেয়ে নিই। দোকান আমাদের গুড নাইট যে কখন হবে জানি না, অলমোস্ট বেজে গিয়েছে 1:15, আর এনার চোখে তো ঘুম নেই। সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট বলো, টাটা। If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right.